ভ্রমণপ্রেমিক বাঙালির কাছে বলতে গেলে দ্বিতীয় এক বাড়ি এই পুরী। পুরী যায়নি এমন ভ্রমণপ্রেমী বাঙালি খুঁজে পাওয়াটাই মুশকিল। দৈনন্দিন ব্যস্ত কর্মরত একঘেয়েমি জীবন থেকে কমপক্ষে একটা দিন কিংবা দুটো দিন ছুটি পেলেই ঘুরে আসা যায় বাঙালির জনপ্রিয় 3 গন্তব্য দ্বীপদার অন্যতম পুরী থেকে। তাহলে এই পুরী ট্যুর গাইডটা কেন আপনাদের সাথে শেয়ার করছি? কারণ অনেকেই আছেন যারা হয়তো সপ্তাহে একদিন কিংবা দুদিন ছুটি পেলেন, হয়তো একদিনে পুরী ঘুরতে চান। তাদের উদ্দেশ্যেই মূলত আজকে এই পুরী ট্যুর গাইডটা শেয়ার করা, যাতে আপনারা যারা একদিনে যাবেন কোথায় হোটেলে থাকবেন একদিনের জন্য, বা একদিনে কিভাবে ঘুরে দেখবেন পুরী, সেই সম্পর্কে তথ্য থাকবে আজকের এই ছোট্ট একটা ট্যুর গাইড ভিডিওর মাধ্যমে। তাই একদমই স্কিপ না করে সম্পূর্ণ এই ট্যুর গাইড ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রত্যেকটা প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, যার উত্তর আমি শেয়ার করছি আপনাদের সাথে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। দেখুন, পুরী যাওয়ার কিন্তু সারাদিনে প্রচুর ট্রেন রয়েছে, কলকাতা থেকে, হাওড়া থেকে, শালিমার থেকে কিংবা শিয়ালদা থেকে। তো ট্রেনের ডিটেলসটা যারা প্রথমবার যাচ্ছেন তাদের জন্য কিন্তু ট্রেনের ডিটেলসটা লাগতে পারে, বাকিরা এই জায়গাটা স্কিপ করতে পারেন। দেখুন, হাওড়া, শিয়ালদা কিংবা কলকাতা থেকে প্রচুর ট্রেনই কিন্তু ডেলি যাতায়াত করে পুরীর মধ্যে। যদি আপনি শিয়ালদা থেকে দেখেন তাহলে রয়েছে সপ্তাহে 3 দিন চলে সোম, বুধ, শুক্র দুরন্ত এক্সপ্রেস, যার ভাড়া থাকে স্লিপারে ওই 650 টাকা, আর এসিতে ওই 1500 থেকে 1600 টাকা। ডাইনামিক ফেয়ার থাকে, অর্থাৎ চাহিদা বাড়লে টিকিটের দাম কমে বাড়ে। ঠিক আছে, একটু মানে ভালো ট্রেন। ওই রাত 8টায় ছাড়ে শিয়ালদায়, আর পরের দিন ভোর 4টে নামিয়ে দেয় পুরীতে। এই একটা ট্রেন রয়েছে, ভালো ট্রেন। এছাড়া আপনি হাওড়া থেকে তো রয়েছে বন্দে ভারত রয়েছে, শতাব্দী রয়েছে, যার ভাড়া থাকে 1500 টাকা, 1500 টাকা মতো ভাড়া থাকে। এছাড়াও একটা ভালো ট্রেন হাওড়া থেকে ছাড়ে, হাওড়া পুরী সুপারফাস্ট। ওটা ভাড়া হয় 350 স্লিপারে, আর এসিতে থাকে 850। আর রয়েছে কামাখ্যা পুরী, ওটা সপ্তাহে একদিনই চলে, শুক্রবার করে, ওই সেম ভাড়া। এগুলো হচ্ছে হাওড়া থেকে। আর যদি আপনি শালিমার যেতে চান, কারণ এখন পুরী যাওয়ার প্রচুর ট্রেন কিন্তু শালিমার থেকে ছাড়ছে, কারণ বন্দে ভারতের টাইমটা ভোরবেলা আর শতাব্দী টাইম দুপুরবেলা, দুটো টাইমে তো মানে ঠিক টাইম নয়, পুরী পৌঁছানো ঠিক টাইম নয়। তাই পুরী থেকে একটা ভালো ট্রেন শুধু হাওড়া থেকে ছাড়ে, সেটা হচ্ছে সুপারফাস্ট ট্রেন, হাওড়া পুরী সুপারফাস্ট। তাই জন্য বেশিরভাগ ট্রেন যেগুলো ভালো টাইমে ঢোকে পুরীতে ভোরবেলা, সেগুলো কিন্তু ওই কলকাতা শালিমার স্টেশনটা সেখান থেকে ছাড়ে। সেখান থেকে প্রত্যেক দিনই পেয়ে যাবেন প্রচুর উইকলি ট্রেন ছাড়ে, মানে সপ্তাহে একদিন করে ট্রেনগুলো ছাড়ে। কোনোটা সোমবার, কোনোটা বুধবার, এরকম ট্রেন ছাড়ে। এছাড়া রয়েছে গরিব রথ, সস্তা এসি, মাত্র 600 টাকা ভাড়ায় যেতে পারেন, ওটা সপ্তাহে 2 দিন চলে, মঙ্গলবার, বৃহস্পতিবার। এছাড়াও পেয়ে যাবেন ধৌলি আছে, যারা হচ্ছে কোনোটাই টিকিট পাবেন না, ধৌলির টিকিট সবসময় অ্যাভেলেবেল, সেটাও যেতে পারেন, ওই 200 টাকা ভাড়া পড়ে। আর রয়েছে জগন্নাথ এক্সপ্রেস, ওই সেম ভাড়া, ওই 350 টাকা স্লিপারে, আর এসিতে পড়ে 850 টাকা। মোটামুটি ট্রেনের ভাড়া এরকমই থাকে। এবারে ধরুন যখন হচ্ছে অন সিজন, মানে ওই রথের সময়, জুলাই মাস, জুন জুলাই, বা গরমের ছুটি মে মাস, বা হচ্ছে পুজোর ছুটি অক্টোবর নভেম্বর, বা 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, যেটা ছুটির সময়, এই সময় টিকিটের পাওয়ার চাপটা খুব বেড়ে যায়। তখন টিকিটের দাম কিন্তু হিউজ বেড়ে যায়, মানে যদি আপনি অন্য কিছু তো যান, ট্রেনে তৎকাল, প্রিমিয়াম তৎকালে, তখন কিন্তু ভাড়া প্রচুর বেড়ে যায়, ট্রেন টিকিট পাওয়া যায় না এই সময়টা। বাদ বাকি সবসময় কিন্তু ট্রেনের টিকিট আপনি পুরীতে তৎকালে গেলেও কিন্তু পেয়ে যাবেন। যদি ডাইরেক্ট ট্রেনে না যেতে পারেন, তাহলে কি কাজ করবেন? তাহলে হচ্ছে হাওড়া থেকে বা কলকাতা থেকে যে কোনো ট্রেন ধরে চলে যাবেন ভুবনেশ্বর। ভুবনেশ্বর যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে। ঠিক আছে, ভুবনেশ্বর পৌঁছে সেখান থেকে কিন্তু পুরী যাওয়ার বাস পেয়ে যাবেন। যদি ব্রেক জার্নি করতে চান, তাহলে ভুবনেশ্বর যাওয়ার জন্য ভালো ট্রেন হচ্ছে ভুবনেশ্বর জনশতাব্দী, প্রত্যেকদিন দুপুর 1:25 ছাড়ে। সেই ট্রেনটা করে চলে যাবেন, রাতের মধ্যে পৌঁছে গেলেন ভুবনেশ্বর, সেখান থেকে বাস ধরে পুরী পৌঁছে যাবেন, 2 ঘন্টা টাইম লাগে। তো এইটা করতে পারেন, মানে যখন যখন ট্রেনের টিকিটের চাপ থাকবে। আর না হলে ধৌলি এক্সপ্রেস, ওই 200 টাকা মতো টিকিট নেয়, ওটার টিকিট যদি তৎকালে করেন পেলেও পেয়ে যেতে পারেন, কারণ ওগুলো বসে আসি, তাই জন্য অতটা ক্রেজ থাকে না, কিন্তু অন সিজনের ভালোই ক্রেজ থাকে। আর যদি একান্ত ট্রেন টিকিট না পান, যদি ভাবছেন যে ট্রেনে যেতে পারবেন না ব্রেক জার্নি করে, তাহলে বাসে যেতে পারেন। বাসে ভাড়া থাকে হচ্ছে কলকাতা থেকে ওই সিটার বাস, মানে অফ সিজনে ভাড়া থাকে 600 থেকে 1000, আর স্লিপার বাসের ভাড়া থাকে ওই 1200 থেকে 1500, অফ সিজনে বললাম। আর অন সিজনে ভাড়া দ্বিগুণ 3 গুণ বেড়ে যায়। আর এই রথের সময় বলুন, আর পুজোর ছুটি বা গরমের ছুটিতে এই ভাড়াগুলোই হয়ে যায়, যেটা থাকে সিটারে 600 থেকে 900, সেটাই হয়ে যায় 1500 থেকে 2000। আর যেটা হচ্ছে ওই স্লিপার বাস ভাবুন, যেটা হচ্ছে ওই 1200 থেকে 1500 ভাড়া থাকে, সেগুলোই 4000 টাকা, 4500 টাকা, 5000 টাকা ভাড়া চলে যায় এক্সপ্রেস লাইন, শ্যামলী বা গ্রিন লাইনে। তো ট্রেনে যেতে পারেন, বাসে যেতে পারেন, এছাড়াও ফ্লাইটে যেতে পারেন। ডাইরেক্ট ভুবনেশ্বর পৌঁছে ভুবনেশ্বর বাসে যেতে পারেন। যারা একটু এক্সপেন্সিভ খরচা করতে চান, তারা কিন্তু ফ্লাইটে করে যেতে পারবেন। ফ্লাইটে যেতে গেলে ভাড়া হচ্ছে কলকাতায় ভুবনেশ্বর নর্মাল টাইম ভাড়া থাকে 2500 থেকে 3000। আর যখন হচ্ছে একটুখানি মানে রাশ টাইম, তখন পিক টাইম, ওই যেটা বললাম রথের সময়, পুজোর ছুটি, গরমের ছুটি বা শীতের ছুটি, ওই সময় ভাড়াটা প্রায় 5000, 5500 টাকা কিন্তু উঠে যায়। এইভাবে আপনারা পৌঁছে গেলেন আপনাদের প্রথম গন্তব্য পুরীতে।
দেখুন, পুরীতে হোটেল নিয়ে অনেকের মনে নানা রকম প্রশ্ন থাকে যে কোন হোটেলটা ভালো, কোন জায়গায় হোটেল নেব, জগন্নাথ মন্দিরের কাছে নাকি সমুদ্রের ধারে। মানে পুরীতে হোটেল নিয়ে অনেক রকম প্রশ্ন থাকে। আবার অনেক হোটেল আছে একদিনের জন্য দিতে চায় না। অনেকে আছে যারা একদিনের জন্য আপনি ঘুরতে যাবেন, একদিনের জন্য কিন্তু অনেক অনেক হোটেল পুরীতে দিতে চায় না, এরকম নানান সমস্যা হবে। তো পুরীতে হোটেল আমি গেলে দুটো জায়গায় বা দুটো হোটেলে থাকি। মানে যখন দুরকম সময় যাই, তো মানে অন সিজন ভাবো, যখন আমি রথের সময় ভিডিও করতে যাই বা হচ্ছে যখন গরমের ছুটি বা পুজো ছুটিতে যাই, তখন হচ্ছে একটা হোটেলে থাকি, আর অন্য সব অফ সিজনে গেলে একটা হোটেলে থাকি। মানে মোটামুটি এই দুটো হোটেলে পুরীতে গিয়ে এখন মোটামুটি থাকি। এরকম প্রমোশন করছি না, মানে এই দুটো হোটেলে আমি মোটামুটি থাকি বলে আপনাদের জানালাম। এছাড়াও আমি অনেক আরও হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ভাড়াটা বলে দিচ্ছি, পুরীতে হোটেল ভাড়া অফ সিজন থাকে ওই 1200 থেকে 1500 টাকা, একটু ভালো হোটেল নিলে, সমুদ্র ধারে নিলে। আর সেটাই সিজনে রথের সময় বা পুজো ছুটিতে হয়ে যায় ওই 2000 থেকে 2500 টাকা, ভালো হোটেল বলছি। আর যদি একটু মানে ভিতর দিকে নেন, মানে স্বর্গদ্বার বিচের ভিতর দিকে নেন, মানে জগন্নাথ মন্দির কাছাকাছি নেন, তাহলে ওই অফ সিজনে থাকে 800 থেকে 1000, আর সিজনের সময় ওটা 1200 থেকে 1500 মধ্যে আপনারা হোটেল পেয়ে যাবেন। আমি হোটেলের নাম্বারগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে দুটো হোটেল আমি থাকি। পাশাপাশি আরও বেশ কিছু হোটেলের নাম্বার সমুদ্রের ধারে হোক কিংবা জগন্নাথ মন্দির কাছাকাছি হোটেল নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর খাওয়া দাওয়া যদি বলি, খাওয়া দাওয়া পুরীতে সেরকম খরচা নেই খাওয়া দাওয়াতে। ওই সারাদিনে আপনার খাওয়া দাওয়া সব মিলিয়ে যা জায়গা রয়েছে আপনারা জানেন, মোটামুটি ওই 300-250 টাকা পড়বে সারাদিনে খাওয়া দাওয়া, 3 বেলা খাবার নিয়ে। তাই খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। পুরীতে খাওয়া দাওয়া আপনার সবই কিন্তু বাঙালি খাওয়া দাওয়া পেয়ে যাবেন। পুরী ভ্রমণে গেলে প্রথমে কি ঘুরে দেখবেন, যেটা পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির, সেটা প্রথমে ঘুরে দেখতে হবে। এর পাশাপাশি যদি আপনারা একদিনের প্ল্যান করেন, তাহলে ঘুরে দেখতে পারেন যে পুরীর কাছাকাছি রয়েছে 5 পয়েন্ট বা 10 পয়েন্ট, এগুলো ঘুরে দেখতে পারেন। তো 5 পয়েন্টের উপর আমার ভিডিও করা আছে। 5 পয়েন্ট মানে পুরী বোঝা হচ্ছে আপনাকে, ধরুন ওই গুপ্ত বৃন্দাবন, ওঙ্কারেশ্বর মন্দির, পুরীর মোহনা, 2-3টা আশ্রম রয়েছে, ওই কাথিয়া বাবা সেবাশ্রম বা 2-3 আশ্রম আছে, ভিডিও করা আছে, দেখে নেবেন। আমি বর্তমানে দিয়ে দেবো, দেখে নেবেন। তো এগুলো করতে পারেন 5 পয়েন্ট বা 10 পয়েন্ট। এর সাথে মানে এই 5 পয়েন্টের সাথে আরও 5 পয়েন্ট হচ্ছে ওই মাসির বাড়ি, পিসির বাড়ি যেগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। ওই যদি একদিনে ট্যুরে আসেন, তাহলে একবারে জগন্নাথ মন্দির পুজো দেওয়ার সাথে এগুলো ঘুরে নিতে পারেন। আর যদি একদিনে বেশি টাইম নিয়ে আসেন, তাহলে এগুলো ঘোরার সাথে সাথে ঘুরে দেখে নিতে পারেন। একদিন চলে যাবেন ভুবনেশ্বর সাইট সিন, মানে হচ্ছে ওই নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি বা হচ্ছে সূর্য মন্দির, এগুলো একটা দিন ঘুরে আসতে পারেন। আরেকদিন চাইলে ঘুরে আসতে পারেন চিল্কা লেক, এশিয়া সব থেকে মিষ্টি জলের লেক বলা হয় চিল্কা লেক, সেটা একদিন চাইলে ঘুরে আসতে পারেন। এছাড়াও যদি আরও হাতে সময় থাকে, তাহলে আরেকদিন ডে ট্রিপে গোপালপুর ঘুরে আসতে পারেন। তো যদি আপনারা পুরী শুধু সাইট সিন করেন, মানে পুরীর যে জায়গাগুলো বললাম 10 পয়েন্ট বা 5 পয়েন্ট, এগুলো ঘুরতে চাইলে আমি একটা টোটোর সাথে ঘুরেছিলাম, খুব ভালো বাঙালি লোক ওখানে টোটো চালায়। তো তার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। উনি আমার কাছে নিয়েছিল হচ্ছে 5 পয়েন্ট ঘুরতে, ওই 3 ঘন্টা লেগেছিল, 400 টাকা চার্জ করেছিল। ঠিক আছে, আপনারা একটু বার্গেনিং করে নেবেন। আর যদি 10 পয়েন্ট করেন, তাহলে ওই ওনার সাথে কথা বলে নেবেন, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, ওনার সাথে কথা বলে নেবেন। মোটামুটি ভালো করে স্যাটিসফাইডভাবে ঘুরবেন, এটাও বলতে পারি। যদি একদিনে প্ল্যানে করেন, তাহলে এই পুরীর যে সাইট সিনটা সেটা কিন্তু করতে পারেন। আর যদি বাইরে যে সাইট সিন বললাম, যে নন্দনকানন, উদয়গিরি বা চিল্কা লেক, এগুলো ওটিসি বাসও করতে পারেন বা নর্মাল বাসও করতে পারেন। যদি ওটিসি বাসে করেন, তাহলে ভাড়া হচ্ছে 600 টাকা, আর যদি নর্মাল বাসে করেন, তাহলে 350 থেকে 400 টাকা। কেন কম হয় সেটা আমি আমার ভিডিওতে বলা আছে, আমি আইবতন দিয়েও দেখে নেন ভিডিওটা, যে কেন প্রাইভেট বাসে কম নেওয়া হয়। আর যদি চিল্কা করেন, চিল্কা ভাড়া থাকে হচ্ছে ওটিসি বাসে, মানে ওড়িশা সরকারের বাসে থাকে ওই 700 টাকা মতো। আর যদি নর্মাল বাসে করেন, তাহলে ওই 300 থেকে 400 টাকা পড়ে। ঠিক আছে, নর্মাল বাসে মানে প্রাইভেট বাসে যেটা বলছি। তো কেন কম পড়ে সেটা আমি বলে দিচ্ছি ভিডিওতে, আপনারা দেখে নেবেন। এছাড়াও যেটা বললাম, যে আপনারা যদি আরও এক্সট্রা দিন চান পুরীতে ঘোরার জন্য, পুরী থেকে হচ্ছে আর কোথাও যাবেন, তাহলে একদিন ডে ট্রিপে কিন্তু গোপালপুর ঘুরে আসতে পারেন। গোপালপুরটা কিন্তু খুব সুন্দর জায়গা, একটা ভালো জায়গা, গোপালপুর সি বিচ, সেটা ঘুরে আসতে পারেন। ওই গাড়ি ভাড়া মানে যাওয়া আসা একদিনে চার্জ করে 4,500 থেকে 5,000 টাকা নেয়। আপনার গাড়ি নিয়ে একবারে গিয়ে গোপালপুর ঘুরে আবার আসতে পারেন। এছাড়াও আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন, আমি বাসে এবং গাড়িটাই বললাম, যদি একদিনে গিয়ে একদিনে ফিরে আসতে চান। তো এইভাবে কিন্তু পুরীর সকল জায়গা ঘুরে দেখতে পারেন। এছাড়াও আজ যেটা ঘুরে দেখতে পারেন, সেটা হচ্ছে, যেটা বলাই হলো না মেন, জগন্নাথ মন্দির পুজো দেওয়ার সাথে সাথে কিন্তু পুরীর যে মেন এখন দুটো ভালো বিচ হয়েছে, ব্লু ফ্ল্যাগ সি বিচ, প্রাইভেট বিচ, ব্লু ফ্ল্যাগ সি বিচ বা গোল্ডেন বিচ, সেগুলো কিন্তু অবশ্যই আবার ভিজিট করবেন। খুব সুন্দর জায়গা, ওখানে স্নানও করতে পারেন এবং ওখানে চাইলে আপনারা ঘুরতেও যেতে পারেন, খুব ভালো জায়গা। তো মোটামুটি এই জায়গাগুলো ঘুরলে আপনার পুরী ভ্রমণ মোটামুটি একদিনে, বা যদি আপনারা বেশি সময় নিয়ে যান, তাহলে 2 দিন কিংবা 3 দিনে ভালো করে পুরীর প্রত্যেকটা জায়গা ঘুরে দেখতে পারবেন। তাহলে মোটামুটি পুরীর ওপর ছোট্ট একটা ট্যুর গাইড ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। দেখুন, পুরী সবাই গেছেন, মোটামুটি যারা একদিন বা 2 দিন যাচ্ছেন বা প্রথমবার হয়তো যাওয়ার প্ল্যান করছেন এখনও অবধি, তাদের জন্য ছোট্ট করে ট্যুর গাইড আপনার সাথে শেয়ার করলাম, যাতে আপনার কাজে লাগতে পারে। তো মোটামুটি কত কি খরচ হতে পারে, লাস্টে একটা ট্যুর প্ল্যান বানিয়েছি, সেই ট্যুর প্ল্যানটা আপনার সাথে একটু শেয়ার করে দিই। দেখুন, পুরী যদি আপনার হাতে সময় থাকে, মানে পুরো ভালোভাবে একবারই যাবেন, ভালোভাবে ঘুরবেন, তাহলে
4 দিন কিংবা 5 দিনের জন্য পুরী ট্যুর করতে পারেন। যদি 4 দিন কিংবা 5 দিনের জন্য পুরী ট্যুর করেন তাহলে প্রথম দিন কলকাতা থেকে ট্রেন হোক, বাস হোক বা ফ্লাইট, সেটা আপনার ইচ্ছে, যে কোনোভাবে চলে আসবেন হচ্ছে, পরের দিন পৌঁছে যাবেন পুরীতে। ঠিক আছে, পুরীতে পৌঁছে সেদিনকারে হোটেলে চেক ইন করুন। হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ একবার চেক করে নেবেন। হোটেলে পৌঁছে প্রথমে একটু রেস্ট করে চলে যান জগন্নাথ মন্দিরে পুজো দিতে। পান্ডা পেয়ে যাবেন হচ্ছে, যে হোটেল থাকবেন সে হোটেল থেকে বলবেন, সে হোটেল থেকে কিন্তু পান্ডা অ্যারেঞ্জ করে দেবে। ঠিক আছে, তো পান্ডা নিয়ে আপনি একবারে চলে যান জগন্নাথ মন্দিরে, গিয়ে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে দিন। পুজো দেওয়া হয়ে গেল জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে দুপুরে ভোগ খেয়ে নেবেন। ওই ভোগ মন্দির থেকে দেবে, সেই মন্দিরে ভোগ খেয়ে নিলেন। খেয়ে নিয়ে দুপুরবেলা যদি চান যে একটু ঘুরতে, তাহলে চলে যাবেন হচ্ছে সোজা সাইট সিন করতে। ঠিক আছে, সমুদ্র স্নানটা আপনারা চাইলে করতে পারেন বা সাইট সিন করতে পারেন। চাইলে সমুদ্র স্নান করতে পারেন, নাহলে সাইট সিন। আমি সাইট সিনটাই বলছি। সেদিনটা আপনি একবার সাইট সিন করে নেবেন, 5 পয়েন্ট বা 10 পয়েন্ট যেটা খুশি। টোটো নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ফোন করে টোটোটা বুক করে নিতে পারেন এবং যে 5 পয়েন্ট বা 10 পয়েন্ট সেটা কিন্তু ঘুরে নিতে পারেন। বিকেলে ফিরে এলেন, রাত্রেবেলা ফিরে এসে পুরী বিচ মার্কেট ঘুরে দেখলেন, খাজা কিনলেন, মোটামুটি তৃতীয় দিনে কাটালেন। তৃতীয় দিন যদি আপনারা 5 জনের ট্যুর করছেন, তৃতীয় দিন চলে যাবেন হচ্ছে ওটিসি বাস বা আবার প্রাইভেট বাস, যেটা খুঁজে যান, সরকারি বাস বা প্রাইভেট বাস, যে কোনো বাসে করে চলে যান হচ্ছে ভুবনেশ্বরের দিকে সাইট সিনটা করতে। যেটা বললাম 600 টাকা ভাড়া নেয়। ওর মধ্যে ওই যেটা আপনারা জানেন, নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি বা সূর্য মন্দির, এই দিকটা আপনারা সেদিনকারে ঘুরে আসুন ডে 3-তে। নিয়ে রাত্রে ফিরে এলেন, হোটেলে এলেন, নিয়ে সেদিনকারে ওই 12 ঘন্টা ট্যুর, সকাল 6:30টায় শুরু হয়, সন্ধ্যে 6:30টায় গিয়ে শেষ হয়। প্রত্যেকটা হচ্ছে সেম টাইম। ঠিক আছে, এসে রাত্রেবেলা আবার হোটেলে থাকলেন, পরের দিন আবার ভোরবেলা বেরিয়ে যান, চলে যান চিল্কা লেক। এশিয়ার সব থেকে মিষ্টি জলের লেক চিল্কা লেক, সেটা হচ্ছে ঘুরে আসুন, খুব ভালো জায়গা। এটা আমি সাজেস্ট করবো আমার তরফ থেকে, কারণ আমি এই ট্যুরটা করেছিলাম, তখন ভিডিও করতাম না, আমি প্রাইভেট বাসে করেছিলাম। প্রাইভেট বাসে ভাড়া নেয় ওই 300 টাকা বাস ভাড়া, আর 300 টাকা হচ্ছে নৌকো ভাড়া, মোট 600 টাকা নেয়। ঠিক আছে, 600 টাকায় যে ট্যুরটা করায় আপনি কিছু দেখতে পাবেন না। আমি করে এসেছি, পুরো মানে ফালতু। তো আমি শুনেছি যে ওটিসি বাস, অর্থাৎ ওড়িশা সরকারের যে বাস, সেটা হচ্ছে সরকারি বাস, সেটা খুব ভালো ট্যুর করায়, মানে ভালোভাবে কিন্তু জায়গাটা ঘুরতে পারবেন। ওই 700 টাকা রেট নেয়, ওটা করে নেবেন। সারাদিনের ট্যুর, ওই সকাল 6:30টার দিকে ছাড়বে, 7:30 থেকে 7:30টার মধ্যে ছাড়ে সকালবেলা। আর আপনাকে ব্যাক করাবে হচ্ছে ওই 4:30টার মধ্যে পৌঁছে যাবেন। পৌঁছে চতুর্থ দিনই আপনি রাতে কোনো ট্রেন বুক করে রাখবেন বা রাতে বাস বুক করে রাখবেন, যেটা খুশি আপনার মনের মতো করে। আপনি সেখান থেকে ট্রেন বা বাস ধরে পঞ্চম দিন সকালে ফিরে আসুন কলকাতা। এটা যদি পুরো আপনার সময় থাকে তাহলে পুরোটা একবারে ঘুরে আসতে পারেন। তো এইটা করতে আমি 4 জনের হিসাব করেছি, এস্টিমেট 4 জনের খরচা পড়বে যদি ট্রেনে যান 700 টাকা করে পার হেড ভাড়া, যাওয়া আসা 350 করে, 700 টাকা যাওয়া আসা, 4 জনের 2800 টাকা। হোটেল ভাড়া ধরেছি পার নাইট 1200 টাকা করে, একটু ভালো হোটেলে গিয়ে থাকবেন ভেবেছি। তো 1200 করে 3 রাত আপনার হোটেল নিতে হবে, 3600 টাকা, 3 বাং 36, 3600 টাকা। আর খাবারের জন্য পার ডে আপনার খরচা হবে 300 টাকা করে, 4 দিনে 1200 টাকা, 4 জনের ওই 4800 টাকা, 5000 টাকা। আর ট্রান্সপোর্ট এক্সট্রা 2-8টা ধরা আছে। আর যে টিকিট আছে ওই যেটা হচ্ছে ভুবনেশ্বর সাইট সিন বা ওই চিল্কা লেক, 600 আর 700 মানে 1300 টাকা। তাহলে মোট খরচা হচ্ছে এই ট্যুরটা করতে আপনার 4 জনের ওই 14,000 থেকে 15,000 টাকা, মানে পার হেড পড়ছে 4,500 থেকে 5,000 টাকা পড়ছে পার হেড। পুরো পুরী সাইট সিন করে কিন্তু আপনি আসতে পারেন। পুরো এত সম্পূর্ণ পুরীর যদি ট্যুর করেন তাহলে কিন্তু 4,500 থেকে 5,000 টাকা খরচা হবে। আর এটা যদি আপনি এসিতে যান তাহলে এটাই আপনার খরচা হবে হচ্ছে পার হেড ওই 6,000 থেকে 5,500 থেকে 6,000 টাকা খরচা পড়বে যদি আপনি এসিতে যাওয়া আসা করেন, ট্রেনে ভাড়াটা বললাম। ঠিক আছে, আর যদি আপনার হাতে সময় কম থাকে, ভাবেন যে আপনি একদিনের জন্য ট্যুর করবেন, মানে সবাই তো হয়তো এতদিন করতে পারবে না 5 দিনের জন্য, অনেকে হয়তো সময় কমও থাকে যারা অফিস করেন। যদি একদিন কিংবা 2 দিন ছুটি পান, যদি একদিনে ট্যুর করতে চান, তাহলে কি করবেন, তাহলে হচ্ছে আপনার খরচা পড়বে হচ্ছে শুধু ওই পুরীর মধ্যে ঘুরতে হবে, আপনাকে বাইরেও যেতে পারবেন না। তো সেটা আপনার খরচা হবে হচ্ছে ট্রেন ভাড়া ধরলাম হচ্ছে ওই একই 350 করে 700 টাকা, দুজন হিসাব করে বলছি আমি, দুজনের ট্রেন ভাড়া 1400 টাকা। আর হোটেল এক রাতে নিতে হবে আপনাকে, যদি আপনি একদিন যাচ্ছেন 1200 টাকা। আর খাওয়া দাওয়া আর ট্রান্সপোর্ট মিলিয়ে মোট 1600 টাকা, মানে মোট খরচা হবে দুজনের ক্ষেত্রে 4,200, মানে পার হেড 2,000 থেকে 2,200 টাকা খরচা হবে। যদি 4 জন যান একদিনের জন্য তাহলে আরও কমে যাবে, হয়তো 1500 টাকার মধ্যে আপনি কিন্তু একদিন জন্য পুরী গেলে ভালো করে ঘুরে আসতে পারবেন। তো মোটামুটি এই হচ্ছে একটা পুরীর ছোট ট্যুর গাইড আপনার সাথে শেয়ার করলাম। জানি পুরী সবাই গেছেন, পুরী এখন মানে বাঙালির জলভাত, মানে যেহেতু দীপুদা বলা হয়, দীঘাপুর দার্জিলিংয়ের মধ্যে অন্যতম পুরী, তাই পুরী এখন বলতে গেলে বাঙালির দ্বিতীয় বাড়ি যেটা বলা হয়। তো যারা যাননি, যারা হচ্ছে ভাবছেন যে একটা ট্যুর গাইড চাইছিলেন, মোটামুটি একটা মানে পুরো বাংলা একটা ভালো ট্যুর গাইড চাইছিলেন, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা শেয়ার করলাম। যারা পুরী গেছেন, যাদের দরকার নেই, তারা কিন্তু এই ভিডিওটা চাইলে স্কিপও করতে পারেন, আমার কোনো খারাপ লাগবে না। তো মোটামুটি এই ছিল আমার পুরী ট্যুর গাইড। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি, একটা করে লাইক দিন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। যারা পুরী যাওয়ার জন্য ট্যুর গাইড খুঁজছেন তাদের তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি,
তাহলে হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি আপডেট সব দিয়ে দিই। সব লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, একবার চেক করে নেবেন। তাহলে আজকের ভিডিওটা আমি আর পুরী ট্যুরের ভিডিওটা আজ শেষ করছি এখান থেকেই। নতুন সিরিজ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, আমাদের টিকিট হয়ে গেছে, নতুন সিরিজ আজ শ্যুট করছে। ভিডিওটা হচ্ছে 20 ফেব্রুয়ারি, আর দুদিন পরে আমাদের নতুন সিরিজ শুরু হচ্ছে। কোথায় যাচ্ছে সেটা আপনি আপডেট পেয়ে যাবেন, তাই জুড়ে থাকবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো সবাই জানাচ্ছি বাই বাই।